আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে। সকলকে জানাই ইকরামিনা চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের করে দেখাবো মজাদার শাহী টুকরার রেসিপি। তো কিভাবে তৈরি করবেন এই শাহী টুকরা রেসিপি, সেটা আজকে আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, চলে যায় রেসিপিতে। এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। আপনারা আপনাদের চাহিদার উপর কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 3 পিস নিয়েছি। তো বন্ধুরা, এই 3 পিস পাউরুটির আমি যে সাইডগুলো আছে, সাইডগুলো আমি কেটে ফেলে দেব। আপনারা চাইলে কিন্তু সাইডগুলো রাখতে পারেন। আর সাইডগুলো কাটার পর ফেলে দেওয়া মানে এ না যে একেবারেই ফেলে দেবেন। আপনারা চাইলে ওইটা ব্রেড কাম হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখো, আমি সাইডগুলো কেটে নিয়েছি। এখন এই পাউরুটিটার মাঝ বরাবর কেটে আমি 2 পিস করে নেব ত্রিভুজ আকৃতির। তো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটি পাউরুটি আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো দেখো বন্ধুরা, কেটে নিয়েছি আমি প্রত্যেকটা পাউরুটি। তো এখন চলে যাব আমি চুলায়। তো প্রথম বন্ধুরা আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি এতে দিয়ে দিব 1/4 কাপের চেয়ে একটু কম চিনি। সাথে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি। আপনারা চাইলে এখানে এলাচিটাও ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ার পর ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখো, বলক চলে আসছে। আর আমি এটা খুব বেশিক্ষণ জাল দেব না, আমি 2-3 জাল দিয়ে চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা, এই যে চুলাটা অফ করে দেওয়ার পর আমি আবার চুলাটা অন করে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম, ওই পাউরুটিগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো বন্ধু, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি কিভাবে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পাউরুটি ভাজা শেষ, আমি চুলায় আরেকটা প্যানে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধ দেওয়ার পর আমি দুধটা জাল হতে দেবো এদিক দিয়ে, যেহেতু আমার ফ্রোজিং করা ছিল। আর এদিকে যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই ব্রেডগুলো আমি যে শিরা তৈরি করছি ওই শিরার মধ্যে দিয়ে 2-3 সেকেন্ডের মতো রেখে উল্টি পাল্টি আমি এটা তুলে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা পাউরুটি কিন্তু এই শিরা থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইদিকে দেখো দুধটা বলক চলে আসছে। আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখান থেকে কিছু পরিমাণ দুধ তুলে নিচ্ছি একটি কাপের সাহায্যে। তো বন্ধুরা, এই কাপের মধ্যে যে দুধগুলো নিচ্ছি, সে দুধগুলোতে আমি দিয়ে দেব 5-6 পিস জাফরান। দেওয়ার পর কালারটাও সুন্দর আসবে, প্লাস খেতেও একটা শাহি শাহি ভাব লাগবে। তো বন্ধুরা, যে বাকি দুধগুলো চুলায় ছিল, ওই দুধগুলোতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমি এখানে কাঠবাদাম কুচি নিয়েছি আর নিয়েছি কিশমিশ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ফুল ক্রিম পাউডার দুধ। তো বন্ধুরা, ফুল ক্রিম পাউডার দুধের পর আমি আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করে দেবো যে জাফরানগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি ওই জাফরানের দুধগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখো, আমি এটা কিন্তু বেশিক্ষণ আর চুলায় রাখবো না। 2-3টা বলক চলে আসলে যখন একটু ঘন হয়ে আসবে, তখনই কিন্তু আমি চুলাটা অফ করে দেব। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়ে গেছে। চুলাটা অফ করে দেওয়ার পর এখন আমি যেই সার্ভিং ডিশে ব্রেডগুলো সাজিয়ে রেখেছিলাম, ওই ব্রেডের উপর আমি এই জাফরান মিলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেল আমার মজাদার শাহী টুকরা। তো বন্ধুরা, খুব সহজে তৈরি করা যায় এই শাহী টুকরা। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং স্কিপ না করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখে নেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার আরও এমন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, মেহমান আপ্যায়নে কিন্তু এই রেসিপির কোনো জুড়িই নেই। খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই শাহী টুকরা রেসিপি। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।